আজকের আমি আপনাদের জন্য এঁচোড়ের এক ভিন্ন রকমের রেসিপি নিয়ে এসেছি। আশা করি এঁচোড়ের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা এর আগে করে খেয়েছেন, কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করুন। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় অপূর্ব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই রেসিপিটি করলে এঁচোড় যারা পছন্দ করে তারা তো খাবেই, যারা পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। খুব সহজে এবং অল্প উপকরণে এটি বাড়িতে তৈরি হয়ে যায়, আর এটি যে কোনো এঁচোড়ের রেসিপি থেকে স্বাদে অনেক বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে এঁচোড়ের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। এটি বানানোর জন্য আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এঁচোড় সিদ্ধ। আমি এখানে এঁচোড়টাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি প্রথমে একটা ডিমকে ফাটিয়ে এতে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি এক এক করে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে পরিষ্কার হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা এঁচোড় চিংড়ি বা চিংড়ি বাটা এঁচোড় বা এঁচোড়ের কালিয়া বিভিন্ন ধরনের রেসিপিটি খেয়েছেন, কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। অন্য সমস্ত এঁচোড়ের রেসিপিটির থেকে এটি সম্পূর্ণ আলাদা আর টেস্ট হয় অপূর্ব। আমার আরেকটা ডিম লাগবে, তাই আমি এতে আরেকটা ডিমও দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি হলপ করে বলতে পারি, আপনি যদি এঁচোড়ের এই রেসিপিটি একবার বাড়িতে বানান তাহলে বারবার বানানোর রিকোয়েস্ট আপনাকে সকলে করবেই করবে। দেখুন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি যাতে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এই মেখে রাখা এঁচোড়ের ব্যাটারটা এতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে ওপরটা একদম সমান করে দিচ্ছি। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে স্প্যাচুলা খুন্তি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। দেখুন আমি ওপরটা একদম মসৃণ করে দিচ্ছি। এবার আমি আরেকটু ওপর থেকে চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন, এটা অপশনাল। এবার আমি গ্যাসে একটা কড়া নিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপর আমি ওই বাটিটাকে বসিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটাকে প্রথমে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আপনারা অ্যালুমিনিয়াম ফয়েলও দিতে পারেন। দিয়ে ওপরটাকে ঢাকনা চাপা দিয়ে ভাপে 10 থেকে 15 মিনিট হতে দেবো। 10-15 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে ভেতরেও বাটিটাতে যে চাপাটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। এটা একদম তৈরি হয়ে গেছে বোঝার জন্য আমি একটা খুন্তি বা স্প্যাচুলা বা ছুরি এর ভেতর দিক দিয়ে গেঁথে দিচ্ছি। দেখুন এতে কোনো কিছু লেগে আসছে না। যখন এরকম লেগে আসবে না তখনই বুঝবেন এটা রেডি হয়ে গেছে। এবার ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি প্রথমে ধার থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এই গরমে এঁচোড়ের সিজনে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, এর স্বাদ অপূর্ব হয়। এবার এটাকে আমি পিস পিস করে নিচ্ছি। আমি ত্রিভুজের মতন 3 কোনা টাইপের পিস করছি। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো পিসে করতে পারেন। দেখুন আমি পিস করে নিয়েছি। এবার আমি একটা পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি।
দেখুন কত ইজিলি এটা বেরিয়ে আসলো, আর দেখুন কত সুন্দর সফট এবং ফ্লাফি হয়েছে। এইভাবে আমি সমস্ত পিসগুলোকে ওখান থেকে তুলে একটা পাত্রে রেখে দেবো। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তাতে আমি ওই কেটে রাখা পিসগুলো দিয়ে এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি সমস্তগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। একটু হালকা হাতে এটাকে সাবধানতার সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে এঁচোড়ের আরও অনেক রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। এছাড়া সামার স্পেশাল অনেক রেসিপি রয়েছে, তার লিঙ্কও আমি এর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে আমি দুদিকটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দেবো। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে। এবার গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে আমি কড়ায় ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 3-4 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা যখন 3-4 মিনিট ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে, তখন এতে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এতে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়েও এটাকে নেড়ে চেড়ে নেবো। এবার এতে দিয়ে দেবো টমেটো। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। টমেটো দিয়ে এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো, যতক্ষণ না এর থেকে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, টমেটো সমস্ত গলে গেছে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন। লঙ্কা দিয়েও এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এবার এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েও এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর থেকে অলমোস্ট তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। নিয়ে এতে আমি সামান্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে এই জলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি বা স্প্যাচুলা নাড়াতে থাকবো। অনেকেই দই দিলে কেটে যায় বলেন, কিন্তু দই যদি রুম টেম্পারেচারে থাকে আর দই যদি খুব ভালোভাবে ফাটানো হয় এবং দই দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি নাড়ালে কোনো কিছু ফাটে না। দেখুন মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন। দেখুন আমি আমার প্রয়োজন মতন জল দিয়েছি বা জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম আমি হাই করে দেবো। গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো। দিয়ে ভেজে রাখা এঁচোড়ের কোপ্তাগুলোকে এক এক করে দিয়ে দেবো। দেখুন আমি এটাতে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কম আঁচে আমি 1-2 মিনিট ফুটিয়ে নেব। হালকা হাতে আমি একটু স্প্যাচুলাটাকে এখানে চালিয়ে দেবো। খুব সাবধানতার সাথে চালাতে হবে, না হলে এটা ভেঙে যেতে পারে। 1-2 মিনিট পরে আমি আস্তে করে এগুলোকে উল্টে দেবো। দেখুন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টো দিক করেও আমি এটাকে 1-2 মিনিট আবারও ফুটিয়ে নেব। দেখুন এইভাবে আমি সবগুলোকে উল্টো করে দিয়েছি।
1-2 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি আর দিয়ে দেবো গরম মশলা, দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। ঘি ও গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের অপূর্ব স্বাদের এঁচোড়ের রেসিপি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে এঁচোড়ের এই রেসিপিটি ট্রাই করুন, এই স্বাদ হয় অপূর্ব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।